কয়েকদিন আগে দেখলাম আমাদের উপর বাংলার আর্টিস্ট সেটাকে চিনতেই পারলেন না, যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তো তাকে চিনতে পারলেন না। তো এটার থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না। বাংলাদেশের একজন প্রসিদ্ধ নায়িকা শবনম বুবলি, কিন্তু তবুও তুফানের প্রেস মিডিয়াতে বুবলিকে না চেনার ভান করেছিলেন মিমি চক্রবর্তী। আর তারই জের টেনে বুবলিকে হাসির পাত্রী বানিয়েছেন অপু বিশ্বাস। অপু বলেন, হিরো আলমকেও ভারত বাংলার সকলেই চেনে, কিন্তু সেই তালিকায়ও নাম লেখাতে পারেনি বুবলি। অর্থাৎ কিভাবে পরিচিতি বাড়াতে হয় তা হিরো আলমের থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত বুবলির। দীর্ঘ কয়েকটি বছর ধরে সাকিবকে কেন্দ্র করে অপু বিশ্বাসের সাথে বুবলির একটা দ্বন্দ্ব চলমান রয়েছে। আর তারই প্রেক্ষিতে প্রতিনিয়তই একে অপরকে নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেন না কখনোই। যদিও বুবলির দাবি তিনি কখনোই আগ বাড়িয়ে কিছু করেন না, অপর পাশ থেকে ঢিল ছোড়া হলে তবেই তিনি তার প্রতিবাদ করেন। এদিকে মিমি চক্রবর্তীর একটা চিত্রকে কেন্দ্র করেই বুবলিকে হাসি ঠাট্টার পাত্রী বানিয়েছেন অপু বিশ্বাস। ভারতে তুফান মুক্তির আগে সাকিবের সাথে মিডিয়ার সামনে উপস্থিত হন মিমি চক্রবর্তী, আর সেখানেই বুবলির প্রসঙ্গটি চলে আসা মাত্রই একেবারে না চেনার ভান করেন মিমি, যা থেকে আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছিলেন মিমি চক্রবর্তী। আর সেই একই বিষয়কে কেন্দ্র করে বুবলিকে নিয়ে ট্রোল করছে তার চিরপ্রতিদ্বন্দ্বী অপু বিশ্বাস। অপু বলেন, ইন্ডাস্ট্রিতে হিরো আলমেরও নিজস্ব একটা জায়গা রয়েছে, যা তার জনপ্রিয়তার মধ্য দিয়েই প্রমাণ করে। কিন্তু বুবলি একজন নায়িকা হওয়া সত্ত্বেও অনেকের কাছে তিনি এখনো অচেনা হয়ে আছেন, যেখানে অপুর এমন মন্তব্যের পরে তার হাসিটাই সবচেয়ে বড় ট্রোলের বিষয় ছিল। কয়েকদিন আগে দেখলাম আমাদের উপর বাংলার আর্টিস্ট সেটাকে চিনতেই পারলেন না, যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তো তাকে চিনতে পারলেন না। তো এটার থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না। এখন আসা যাক মূল প্রসঙ্গে। বুবলিকে চিনতে পারেনি মিমি চক্রবর্তী, তবে প্রশ্ন হচ্ছে, এখানে কি সম্পূর্ণ ব্যর্থতা শবনম বুবলির? উত্তরে নেটিজেনদের একটাই মন্তব্য, আর সেটি হচ্ছে না। কেননা বুবলি তো শুধুমাত্র দেশেই নয়, বরং ওপার বাংলায় গিয়েও সিনেমা করেছেন। তাহলে একজন প্রসিদ্ধ নায়িকা হওয়া সত্ত্বেও বুবলিকে না চেনাটা সম্পূর্ণই মিমির ব্যর্থতা, অথবা বুবলিকে অপমান করার উদ্দেশ্যেই এমন না চেনার ভান করেছিলেন মিমি, যা হয়তো তার ব্যক্তিগতভাবে আলোচনায় থাকাটাই ছিল মূল উদ্দেশ্য।